হরে কৃষ্ণ। তো এখন আধ্যাত্মিক জ্ঞানের প্রথম এবিসিডি হচ্ছে এটা জানা যে আমি এই দেহ নই। যতক্ষণ পর্যন্ত না কেউ দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে যে আমি এই দেহ নই, ততক্ষণ পর্যন্ত সে আধ্যাত্মিক জীবনে কোনো রকম উন্নতি করতে পারবে না। তো এটাই শ্রীমদ্ ভগবদ গীতাতে বোঝানো হচ্ছে। দেহিনাস্মিন, দেহি, দেহি মানে হচ্ছে আত্মা, যে হচ্ছে কিনা এই দেহটি ধারণ করেছে, এই জড় দেহটি। অস্মিন, সে হচ্ছে এখানে রয়েছে, সে রয়েছে, কিন্তু তার দেহটি পরিবর্তন হচ্ছে। তা আমার দেহটি আমার মাতৃগর্ভেই তৈরি হয়ে গিয়েছে, সেটা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে। এই দেহটি কিভাবে তৈরি হয়েছে সেই সম্বন্ধে। আমাদের কর্ম অনুযায়ী আমাদের সেই রকম পিতার বীর্যের মধ্যে স্থানান্তরিত করা হয় এবং সেটি মাতৃগর্ভেতে স্থাপন করা হয়। তো পিতা এবং মাতার মিলনের ফলে একটি পি তৈরি হয় এবং সেই পিটা ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারপর সেইটা থেকে একটা 9টা ছিদ্র তৈরি হতে থাকে, যেরকম চোখ, কান, নাক, যেরকম আমাদের 9টি ছিদ্র রয়েছে। সপ্তম মাসে গিয়ে সেই সন্তানটি পূর্ণরূপে তৈরি হয় এবং 10ম মাসে সে বাইরে বেরোনোর জন্য তৈরি হয়, আলো এবং বাতাসের সংস্পর্শে আসার জন্য। তো সেই সন্তানটি মাতার মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্য গ্রহণ করে, তার মানে একটা নালীর মাধ্যমে সে তার মাতার সাথে যুক্ত থাকে। যখন সে বাচ্চাটি বেরিয়ে পড়ে তখন সে ওই যে মাতার সাথে যে নালীটার সাথে যুক্ত থাকে সেটা কেটে ফেলা হয়। এটা হচ্ছে নিয়ম। এখন আমাদের প্রসঙ্গ হচ্ছে যে মাতৃগর্ভে থাকাকালীন দেহটি তৈরি হতে থাকে। একই রকম ভাবে বেরোনোর পরও দেহটি বৃদ্ধি পেতে থাকে, যেহেতু এর মধ্যে একটা ছোট্ট স্ফুলিঙ্গ রয়েছে, যার কারণে এই দেহটি বৃদ্ধি পেতে থাকে। এবং এই যে বৃদ্ধি হওয়া, এটা হচ্ছে একটা ছোট শিশু থেকে সে ধীরে ধীরে বালক হয়, তারপরে সে যুবক হয়, তারপরে আমার মতো বৃদ্ধ হয়। তারপরে যখন এই দেহটি কোনো কাজের থাকে না, তখন তাকে সেটি ত্যাগ করে অন্য একটি দেহ ধারণ করতে হয়। তো এটা হচ্ছে আত্মার পরিবর্তন, দেহের পরিবর্তন। এটা খুবই সাধারণ একটা বিষয়। এখন এই আত্মাটি এখানে রয়েছে, কিন্তু দেহটা প্রতি মুহূর্তে পরিবর্তন হতে রয়েছে, প্রতি মুহূর্তে। এখন যদি তুমি দেখো যে তোমার কোনো বন্ধুর সন্তান, সে একদম ছোট রয়েছে, কিন্তু 5 বছর পরে যখন তুমি সেই বন্ধুর গৃহেতে যাবা, তখন তুমি বলবা, ও তুমি তো কত বড় হয়ে গেছো। কিন্তু পিতা মাতা সেটি দেখতে পাচ্ছে না, কারণ তারা যেহেতু প্রতিদিন দেখছে, তার কারণে তারা বুঝতে পারছে না যে সন্তানটি কতটা বড় হচ্ছে। কিন্তু যেই মানুষটি হঠাৎ করে 5 বছর বাদে আসবে, সে দেখে বলবো, এই বাচ্চাটা তো কত বড় হয়ে গেছে। তা একই রকম ভাবে আমরা আমাদের দেহটিকে পরিবর্তন করছি প্রতি মুহূর্তে। তো এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানও বলা হচ্ছে যে আমরা আমাদের কিছু রক্তের কোষ পরিবর্তন হতে থাকে প্রতি মুহূর্তে। তো এখানে বুঝতে কঠিনটা কোথায়,
that the soul transmigrates from যে এই আত্মা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হচ্ছে, এটা খুবই সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। the owner of the body, যে এই দেহের যে মালিক সে এখানে রয়েছে but দেহের মধ্যে, changing. কিন্তু এই দেহটি পরিবর্তন হচ্ছে একটার পর আর একটা, একটার পর একটা। Dehinasmin Yatha. দেহিনস্মিন যথা দেহে। Here, two examples are given. এখানে দুটি উদাহরণ দেওয়া হচ্ছে। কৌমারম, কৌমারম মানে হচ্ছে Age up to 15 years. এই 15 বছর বয়সের মধ্যে। After 15 years, that is called coma. তো এই From 16 years, 15 বছর পর্যন্ত এটা কুমার, up to 40 years, one is youth. তারপরে 16 থেকে 40 সে Oh, this is the pathway. হচ্ছে যুবক থাকে এবং 40 বছরের পরে সে বৃদ্ধ হতে শুরু করে। It will be later on explained. তো এটা পরবর্তীতে আরো বর্ণনা করা হবে যে কিভাবে এই আত্মাটি দেহেতে থাকাকালীনও সে পরিবর্তন হচ্ছে না, Dehinasmin Yatha. কি কেবলমাত্র দেহটি পরিবর্তন হচ্ছে। तथा देहांतरम प्राप्ति धीरस्तत्व धीर means ধীর মানে হচ্ছে the man who is out of ignorance. যে অজ্ঞানতার বাইরে। Here, you sit down. That's all. Dhirastattva now. Dhira means ধীর মানে হচ্ছে আমরা প্রথমেই ব্যাখ্যা করেছি one who is out of ignorance. যিনি অজ্ঞানতার থেকে দূরে রয়েছেন, So one who knows যে জানে body যে changing every দেহের প্রকৃতি হচ্ছে প্রতি মুহূর্তে পরিবর্তন হওয়া। তো তাহলে কেন সে হচ্ছে দুঃখ করবে এই দেহটি ত্যাগ করার ত্যাগ হলে? covering of my body and take another covering. যেরকম ধরো আমি আমার গায়ের উপর একটি আবরণ দিয়ে রয়েছে এবং কিছুক্ষণ বাদে আবরণটি পরিবর্তন করলাম, তো এখানে কষ্টের কি আছে? একই রকম যেরকম নতুন কিছু একটা পুরনো বস্ত্র ত্যাগ করা হয় এবং নতুন বস্ত্র পরিধান করা হয়, তো সেই রকমই এখানে প্রশ্ন হচ্ছে অর্জুন যেহেতু বিষাদগ্রস্ত ছিলেন তার কারণে তিনি বলছেন যে কিভাবে আমি আমার ঠাকুরদাকে হত্যা করতে পারি, আমি কিভাবে যদিও বা এই যুদ্ধ করা এটা হচ্ছে কিনা আমার কর্তব্য, কিন্তু কিভাবে আমি আমার ঠাকুরদাদা ভীষ্মদেব, আমার শিক্ষক দ্রোণাচার্য এদের সাথে কিভাবে যুদ্ধ করতে পারি, এটা সম্ভব নয়। তো এটা হচ্ছে একটা মূর্খের মতো কথা, কিন্তু তিনি মূর্খ নন, তিনি আমাদেরকে শেখানোর জন্য। যদি তিনি এরকম মূর্খের মতো কথা না বলতেন তাহলে আমাদের কাছে কি করে শ্রীমদ্ ভগবদ গীতা আসতো? তো শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে একটা নাটক। কৃষ্ণ হচ্ছেন অর্জুনের সব সময়কার কৃষ্ণ হচ্ছেন অর্জুনের সবসময় তারা একসাথে থাকে, কিন্তু অর্জুনকে এরকম পরিস্থিতি এই যে অজ্ঞানতার মধ্যে ফেলা হয়েছে কেবলমাত্র আমাদের সুবিধার্থে। এটা শ্রীকৃষ্ণের স্বাধীন ইচ্ছা। অর্জুন যদিও বা কোনো রকম অজ্ঞানতার মধ্যে ছিলেন না, তিনি শ্রীকৃষ্ণকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন মূর্খের মতো, কৃষ্ণ আমাকে এটা কি বুঝিয়ে দাও। তো এই যে মহাভারতের যে ইতিহাসটা রয়েছে এটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ঠিক আছে? তো অর্জুন তিনি যুদ্ধ করতে চাননি। আমি কিভাবে আমার ঠাকুরদাদার সাথে যুদ্ধ করব? তিনি অনেক সম্মানীয়, তিনি আমাকে বড় করে তুলেছেন আমার পিতার মৃত্যুর পরে। তিনি আমার শিক্ষক দ্রোণাচার্য, তিনি আমাকে এই সমস্ত যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। আজ যে আমি যোদ্ধা হয়েছি তার কারণেই, তা আমার তার প্রতি ঋণ রয়েছে। এবং শ্রীকৃষ্ণ তুমি এখন এটা বলছো যে আমাকে তাদেরকে হত্যা করতে হবে, আমার পক্ষে এটি সম্ভব না। অর্জুন এটি বললেন, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন না, তোমাকে হচ্ছে যুদ্ধ করতে হবে। তুমি এটা নিয়ে ভেবো না যে কে তোমার ঠাকুরদা অথবা শিক্ষক, না, তোমাকে যুদ্ধ করতে হবে কারণ তুমি একজন ক্ষত্রিয়। তো তোমার যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ নেই, তোমাকে অবশ্যই যুদ্ধ করতেই হবে। তো এখানে শ্রীকৃষ্ণ
এটা বললেন না যে তুমি যুদ্ধ করো না, কোনো রকম হিংসা করো না। তিনি বললেন right cause. Must যে যদি যুদ্ধটা কোনো একটা সঠিক কারণের জন্য হয় তাহলে অবশ্যই যুদ্ধ করা প্রয়োজন আছে। becoming non-violent. তো এখানে অহিংসাত্মক হওয়ার মতো কোনো কিছু নেই। Now, he is saying that don't be aggrieved, and even your grandfather Bhishmadev died, even your Dronacharya, it will be good for them. Because তো এখানে তুমি হতাশ হও না। এখানে তোমার ঠাকুরদা ভীষ্মদেব রয়েছে, শিক্ষক দ্রোণাচার্য রয়েছে। তোমাকে যুদ্ধ করতে হবে কারণ তারা যথেষ্ট বৃদ্ধ হয়েছে। তারা অবশ্যই ইতিমধ্যে কিছু দিনের মধ্যেই দেহত্যাগ করবেই এবং তারপরে তারা নতুন দেহ লাভ করবে। তো একটা বিষয় যে তুমি মনে করছো যে তুমি এদেরকে হত্যা করছো না, আমরা কোনো রকম কারণ ছাড়া কাউকে হত্যা করি না। এটা একটা পাপ, কিন্তু এটা হচ্ছে একটা যুদ্ধ, এটার পেছনে কারণ আছে। তারা হত্যাকারী নয়। যারা হচ্ছে ক্ষত্রিয় তাদেরকে যুদ্ধ করতে হয় এবং তারা যদি যুদ্ধ করে তার ফলে তারা উচ্চ গ্রহলোকে যেতে পারে যদি তারা সঠিক কারণের জন্য। যদি তারা যুদ্ধক্ষেত্রে দেহত্যাগ করে, যেরকম অনেক ব্যক্তিরাই আছে যারা তাদের দেশের জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করছে, তোমার কি মনে হয় তারা পাপী বা তারা হচ্ছে নরকে যাবে? না না, যারা ভালো কারণের জন্য এই দেহত্যাগ করছে তারা পরবর্তী জীবনে অনেক উচ্চ পদে যেতে পারবে। কিন্তু কেউ যদি কোনো রকম কোনো কারণ ছাড়া আত্মহত্যা করে তাহলে সেটা অবশ্যই একটা পাপ। তো ধীর মানে হচ্ছে যার সম্পূর্ণ জ্ঞান রয়েছে এই দেহ সম্বন্ধে এবং তিনি এই আত্মার সম্বন্ধেও জানেন, তো তখন তিনি একদমই বিচলিত হন না যখন এই আত্মাটি একটি দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করছে। তো এখানে কিছু দার্শনিক প্রশ্ন উঠতে পারে। দুই ধরনের দার্শনিক রয়েছে। মুক্তি লাভের পরে দেহত্যাগ করার পর এই আত্মাটি পরমাত্মার সাথে মিলে যাবে। এইটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, এটা নিয়ে আবার আলোচনা করলে কোনো ক্ষতি নেই। আমরা যদি এই ভগবানের পারমার্থিক জ্ঞান আমরা বারবার আলোচনা করি, 2 বার 3 বার, এটা ভালো। কৃষ্ণ বলছেন, উল্লেখ করছেন যে প্রতিটা জীবাত্মা হচ্ছে কিনা আলাদা আলাদা ব্যক্তিত্ব, প্রতিটা জীবাত্মা। তো আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বাধীন চেতনা রয়েছে। তা একদম এরকম না যে আমার চেতনা তোমার মতো, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তিত্ব। কিন্তু মায়াবাদী দার্শনিকদের মতে তারা বলে যেরকম আকাশ সব জায়গায় রয়েছে, তোমার দেহের মধ্যেও আমার মধ্যেও প্রত্যেকের মধ্যে, যদি কেউ একটা বিশেষ ধরনের দেহ লাভ করে এবং তার মধ্যে যদি আকাশ তত্ত্ব বেশি থাকে
আর তার মানে তারা বলতে চাইছে যে মানে Akash is here. কারোর একজনের মধ্যে তার থেকে বেশি আকাশ তত্ত্ব রয়েছে। তো এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে জটাকাশ পটাকাশ। তো এই জটাকাশ পটাকাশ মানে হচ্ছে আকাশ রয়েছে। Now, Akash means ether. আকাশ মানে আকাশ, Yes. আকাশ Now, এখানে that রয়েছে। ether, now find this word. তো এখন ধরো আমার এই দেহের মধ্যে There is also ether. আকাশ তত্ত্ব রয়েছে। Now, as soon as this body is destroyed, তো যেই মাত্র এই দেহটি ত্যাগ হয়ে যাবে এবং another way destroyed, তো এটিকে within my কোনো না কোনোভাবে becomes যখন এর অন্ত্যেষ্টি ক্রিয়া করা হবে তখন এই আমার এই দেহটি একটা মহা আকাশে পরিণত হয়ে যাবে। So, this sort of assertion তো এই ধরনের in the যে চিন্তা ভাবনা, এগুলো শ্রীমদ্ ভগবদ গীতাতে গ্রহণ করা হয়নি। the first reason is কারণ প্রথম যে কারণ এটি হচ্ছে যে আকাশ হচ্ছে একটু জড়তত্ত্ব। ether is a material আকাশ হচ্ছে জড়তত্ত্ব, and the soul is spirit. কিন্তু আত্মা হচ্ছে নিত্য। Later slokas, আমরা soul cannot be পরবর্তী শ্লোকগুলোতে দেখবো যেখানে বলা হচ্ছে যে আত্মাকে কাটা যায় না, আত্মাকে টুকরো টুকরো করে কাটা যায় না। spirit cannot be achintayam adachayam. We get those slokas. আমরা এই শ্লোকগুলো পরে পাবো। Never can be cut into pieces. তো আত্মাকে কখনো টুকরো টুকরো করে কাটা যায় না। There is a paper. যেরকম এখানে একটি পৃষ্ঠা রয়েছে, Torn this paper into আমি এই পৃষ্ঠাটিকে অনেক রকম টুকরো টুকরো করে কাটতে পারি, কিন্তু এটা আত্মার ক্ষেত্রে সম্ভব নয়। then it loses its eternal. যদি আত্মাকে এরকমভাবে কাটা হয় তাহলে তার যে নিত্যতা সে হচ্ছে সেটা হারিয়ে ফেলবে। আমরা আত্মার সাথে Ether with soul. এই আকাশের কোনো রকম তুলনা করতে পারি না। Subject matter. তো দুটোই আলাদা আলাদা জিনিস। Analogy. Now those who are present here, those who are যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের এই লজিক সম্বন্ধে ধারণা রয়েছে, when the two things are when there are greatest number of similarities of two things. যদি কোনো একটা দুটো জিনিসের মধ্যে একই গুণ অনেক বেশি পরিমাণে থাকে তাহলে তো সেটা অ্যানালজি। If I say যেরকমভাবে এখন আমি বলতে পারি this is just like moon. যে এই মহিলার There must বদনটি be some অনেকটা similarity in this face and the moon. চন্দ্রের মতো। And very beautiful look at, therefore this face must be very beautiful and very bright. তো যেহেতু চাঁদও অনেক উজ্জ্বল, তো এনার মুখও অনেক উজ্জ্বল, তো যার কারণে এটির সাথে তুলনা করা হচ্ছে। If the face is ugly, how can I compare with this moon? যদি তাকে দেখতে খুব একটা সুন্দর না হয় তাহলে আমি কীভাবে তাকে চন্দ্রের সাথে তুলনা করতে পারি? তো আমরা যখনই কোনো কিছু নিয়ে তুলনা করব Points of similarity. তা অবশ্যই সেই ক্ষেত্রে অনেক বেশি, যদি কোনো দুটি জিনিসের মধ্যে অনেক বেশি মিল না থাকে তাহলে কিভাবে সেই দুটির সাথে তুলনা করা যেতে পারে? And besides that, so a soul, the individual soul is different from the very beginning. তো এই যে মুক্ত আত্মা এটা প্রথম থেকেই আলাদা। In later verses we will come to understand. তা আমাদের প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে ভগবান বলছেন These individual souls যে যে আলাদা আলাদা আত্মা এরা হচ্ছে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। belongs to Jiva Bhuta. Jiva Bhuta are these living entities. তো এই জীবভূত এরা হচ্ছে আমারই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। কিভাবে এটি সম্ভব? Good example. এটা সুন্দর একটি উদাহরণ দেওয়া হচ্ছে যে এরকম সূর্য, And the sun ray. সূর্য এবং সূর্যের রশ্মি। Sun ray. সূর্যের রশ্মি আসলে কি? If you analyze physically, যদি তুমি সূর্য রশ্মিকে ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে তুমি দেখতে পাবা যে খুবই ছোট্ট ছোট্ট অ্যাটম তার মধ্যে রয়েছে, অণু তার মধ্যে রয়েছে। this is material. তো এই জিনিসটা হচ্ছে জড়। Sun ray is nothing. তো এই সূর্যের রশ্মি আর কিছুই নয়, And the shining atom. উজ্জ্বল কিছু অণু। And homogeneous thing.
anything you take, যে কোনো কিছু তুমি নাও, you are artist. দাও তুমি একজন অঙ্কন শিল্পী, Take a point, any color, এবং you do analyze it with তো ধরো যেরকম তুমি একটা কোনো ছবি নিলে এবং সেটাকে তুমি এখন কাছ থেকে হচ্ছে কিনা মাইক্রোস্কোপের মাধ্যমে, গ্লাসের মাধ্যমে দেখছো, তাহলে তুমি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তার মধ্যে দেখতে পাবা, তাই নয় কি? It is not, you are also artist. ও তুমিও একজন অঙ্কন শিল্পী। God's nature, তো there is no, ভগবানের যে প্রকৃতি, there is nothing homogeneous. All molecules, atoms, particles, তো এই ভগবানের সৃষ্টিতে তুমি একই সমজাতীয় কোনো কিছু দেখতে পাবে না, even in the matter. এমনকি এই অণু বা এমনকি জড়ো কোনো বস্তুর মধ্যে তুমি একই কিছু খুঁজে পাবে না। তো আমরা যে আধ্যাত্মিক জীব, আমরা হচ্ছে কিনা আধ্যাত্মিকভাবে অণু। Also has been assayed in this Shastra. তো আমাদের যে প্রকৃতি, এই সম্বন্ধে শাস্ত্রতে বলা হচ্ছে, That magnitude is stated in the Puranas that Kesagra Satadhagasya Satadhakalpitasya cha. তো আমাদের যে আকৃতি সেই সম্বন্ধে পুরাণেতে বলা হচ্ছে যে কেশের অগ্রভাগ, Now you can see the point of the Kesa Agra. Kesagra Satadhagasya. কেশের যে একদম অগ্রভাগ, সেটাকে যদি তুমি এখন শত শত টুকরো করো, তার যে অগ্রভাগ, Now the point of the hair you divide into 100. তো এখন যে সেই চুলের অগ্রভাগকে তুমি আরো 100 ভাগে ভাগ করো, Not imaginable by you. How তো এটা কোনো সাধারণ মানুষের পক্ষে ধারণা করা সম্ভব না যে কেশের অগ্রভাগকে কিভাবে আরো 100টা ভাগে ভাগ করা যেতে পারে, এবং সেই divide into 100. একটা ভাগকে আরো তুমি 100টা ভাগে ভাগ করো, Beyond your power. তাহলে তুমি পাবা, কিন্তু এটা তোমার চিন্তা ধারণার বাইরে। And the mathematicians say that the point has no Om- length and breadth. আহ, Oh, this গণিতবিদ তার পক্ষেও এটার ব্যাখ্যা করা সম্ভব নয়, he cannot measure the length and breadth of the point there which is like. কারণ সে দৈর্ঘ্য এবং প্রস্থ কিছুই মাপতে পারবে না এটার। কিন্তু শাস্ত্রে এটি বলা হচ্ছে, যার কারণে কোনো এক ধরনের দার্শনিকেরা তারা ভগবানের যে মহত্তত্ব সেই জিনিসগুলো তারা দেখতে পারে, কিন্তু ক্ষুদ্রতে ক্ষুদ্র যে ভগবানের ক্রিয়াকলাপ সেগুলো তারা উপলব্ধি করতে পারে না, এবং সেটাকে তারা নিরাকার বলে মনে করে। নিরাকার তখনই বলা হবে যখন কেউ হচ্ছে কিনা যে আসল যে আকার সেটার হিসাব করতে পারবে না। যদি কেউ বলছে যে এর কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, তার মানে সে বিচার করতে পারছে না। দৈর্ঘ্য প্রস্থের হিসাব করার অর্থ হচ্ছে ও এটা মাথা, এটা পা, এই জিনিসগুলো, কিন্তু এটা সাধারণ মানুষের চিন্তার হিসাবেরও বাইরে, যার কারণে তারা নিরাকার 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 এইরকম বলে। এটার আকার আছে, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো এতটাই অপূর্ণ, যার কারণে আমরা হিসাব করতে পারি না। তো এটা হচ্ছে তো এখন যদি তুমি একজন মৃত ব্যক্তিকে এখানে নাও এবং তাহলে তুমি দেখতে পারবা না যে কিভাবে এর আত্মাটি এক দেহ থেকে অন্য আরেকটি দেহেতে যাচ্ছে, তুমি দেখতে পারবা না। আমাদের চক্ষু অতটা যোগ্য নয় সেটা দেখার জন্য। তো আমাদের সমস্ত ইন্দ্রিয় সেগুলোকে আধ্যাত্মিক হতে হবে। যদি তুমি আত্মাকে দর্শন করতে চাও,
we are তো very এখন proud of বর্তমানে our আমরা সেটি দেখতে পারবো না, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো এতটাই senses. অপূর্ণ Now I see with my eyes, যে আমি এখন আমার but চোখ I দিয়ে cannot দেখছি, see my eyelid. কিন্তু এমনকি আমি আমার চোখের ভেতরটা পর্যন্ত দেখতে পারবো না, যেটা আমার চোখের মধ্যেই রয়েছে কিন্তু আমি সেটা দেখতে পারবো না। So our power of using the senses, that is very limited. তো আমাদের যে ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করা আর যে ক্রিয়া, এটা অনেক বেশি সীমিত। Pratyaksha, it is called pratyaksha anuma. There are three kinds of তো evidence. এটাকে বলা হয় প্রত্যক্ষ অনুমান। 3 ধরনের প্রমাণ রয়েছে, And ঐতিহ্য। প্রত্যক্ষ অনুমান এবং ঐতিহ্য। প্রত্যক্ষ মানে হচ্ছে যেটা তুমি সরাসরিভাবে গ্রহণ করছো, সেটাকে বলা হয় প্রত্যক্ষ। And অনুমান, এবং অনুমান, অনুমান মানে হচ্ছে conjecture. যেখানে তুমি কিছু একটা ধারণা করছো, এটা হয়তো এরকম হতে পারে, ওরকম হতে পারে, This is সেরকম কিছু, And সেটাকে বলা হয় অনুমান। other evidence is ঐতিহ্য। এবং ঐতিহ্য means অন্য আরেকটি হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে from the authority. যে তুমি কোনো একটা পরম্পরার মাধ্যমে তুমি প্রমাণ প্রাপ্ত হচ্ছ। এবং এই তিনটের মধ্যে ঐতিহ্য, ঐতিহ্য যে প্রমাণ, just like এটা সঠিক। কারণ আমরা যেরকমভাবে এই যে শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ গ্রহণ করছি, sound vibrated by the greatest personality. এই যে শব্দ ব্রহ্ম, এটা আসছে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ থেকে। That is the best. This is তো the সেটা best হচ্ছে of it. সর্বশ্রেষ্ঠ। Because so far direct evidence is concerned. যদি আমরা সরাসরিভাবে কোনো প্রমাণ নিতে যাই, সেটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ। We can have some direct experience of certain things. আমরা কিছু একটা জিনিসের সরাসরি ভাবে প্রত্যক্ষ করার চেষ্টা করছি বটে, কিন্তু সেটা সম্ভব নয়, Spiritual বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে। এটা আমাদের চিন্তাধারার বাইরে। pratyaksha means প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরিভাবে, and অনুমান means speculation. এবং অনুমান মানে হচ্ছে কিছু না কিছু জল্পনা কল্পনা করা। এটা হয়তো এরকম হতে পারে, এটা হয়তো ওরকম হতে পারে, Because কারণ আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে সীমিত। our senses are limited. যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি সীমিত, তো যার কারণে আমাদের যে চিন্তা শক্তি, সেটাও সীমিত, যে মনের শক্তি। Considered to be the 11th sense. তো এই মনকে হচ্ছে কিনা একাদশ ইন্দ্রিয় হিসেবে গ্রহণ করা হয়। Indriya and 5টি কর্মেন্দ্রিয়, organs and working organs. কর্মেন্দ্রিয়, Mind is the chief. So জ্ঞানেন্দ্রিয়, mind is also considered as এবং মন। senses, the chief sense. তো মনকে হচ্ছে কিনা প্রধান ইন্দ্রিয় হিসেবে দেখা হয়। Because it is sense, it is imperfect. So by mental speculation, কিন্তু এটা তো অপূর্ণ, যার কারণে আমরা কোনো মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। you are simply speculating on mind. যারা কেবলমাত্র মনে মনে জল্পনা কল্পনা করছে, Some progress to a certain extent. তারা হয়তো কিছু দূর পর্যন্ত এগোতে পারে, কিন্তু তারা সর্বশ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারে না। এটা সম্ভব নয় মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে। The only তো সরাসরিভাবে সম্ভব না, মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে সম্ভব না। তো এটা কেবলমাত্র সম্ভব কোনো একটা just like প্রামাণিক পরম্পরার মাধ্যমে। যেই রকমভাবে গতকালকে উদাহরণ দেওয়া হচ্ছিল যে একজন সন্তান, সে যদি তার মাতাকে জিজ্ঞেস করে যে আমার পিতাকে, now the mother says here with you. এখন মাতা বললে ইনি হচ্ছেন তোমার পিতা, এবং সন্তান যদি বলে না আমি তোমাকে বিশ্বাস করি না, No other source of knowledge. কিন্তু তোমার কাছে তো আর সঠিক জ্ঞান পাওয়ার কোনো রাস্তা নেই, Mother's version. কেবলমাত্র মাতার প্রমাণ ছাড়া আর কিছু নেই। মাতাই বলবে যে এ হচ্ছে কিনা তোমার পিতা। It is such a thing that neither he can imagine, তো এটা এমন একটা বিষয় যে সে না কোনো না কোনো জল্পনা কল্পনার মাধ্যমে যে ও এ হয়তো আমার বাবা, ও হয়তো আমার বাবা, এ হয়তো আমার বাবা, এইটা জল্পনা কল্পনার মাধ্যমে সম্ভব নয়, for direct perception. বা এটি সঠিকভাবে সামনাসামনি দেখার মাধ্যমে বের করাও সম্ভব না। এটা কেবলমাত্র সম্ভব মাতার প্রমাণের মাধ্যমে। Authority for the তো child. মাতা হচ্ছে প্রামাণিক এখানে সন্তানের কাছে। তো সেই রকমভাবে যে বেদ শ্রুতি, তাকে বলা হচ্ছে মাতা। মাতা মানে হচ্ছে জ্ঞান। And for such spiritual knowledge, তো এরকম আধ্যাত্মিক জ্ঞানের জন্য
have to accept the authority. তো আমাদেরকে একটা সঠিক পরম্পরা গ্রহণ করতে হবে। Authority. তো এখন শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে এই প্রামাণিক। Don't think that it is a scripture of the Hindus. No. তো এটা এরকম না যে এটা হিন্দুদের একটি শাস্ত্র, এটা সমস্ত মানুষদের জন্য। এটা হচ্ছে একটা বিজ্ঞান, এটা কোনো দর্শন, এটা কোনো জল্পনা কল্পনা নয়। It's to be understood. তো আমাদের এটি বুঝতে হবে। And not only that, actually it is accepted. শুধুমাত্র তাই নয়, এটিকে সমস্ত দেশের গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র তোমাদের দেশে না, সমস্ত দেশেই শ্রীমদ্ ভগবদ গীতাকে মহান গ্রন্থ হিসেবে গ্রহণ করা হয়েছে, প্রামাণিক গ্রন্থ হিসেবে। তো এটাই হচ্ছে পড়া That সঠিক পদ্ধতি আত্মার সম্বন্ধে জানার জন্য, যেটা শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে। Komana Yoganandara, Tatha Dehantram Prati Dhirasatanam. As the soul is within the body, যতক্ষণ পর্যন্ত এই আত্মাটা দেহের মধ্যে রয়েছে এবং এই দেহটি প্রতি মুহূর্তে পরিবর্তন হতে রয়েছে, এবং এই দেহের শেষ যে পরিবর্তন সেটাকে বলা হয় মৃত্যু। মৃত্যু নিশ্চিত, এবং সেটা হচ্ছে এই দেহের শেষ পরিবর্তন, এটাই। That condition is for 7 months only. এবং আমাদের এই যে মৃত্যুর যে অবস্থা, এটা 7 মাসের মধ্যে। Once I am injected into mother's body according to my karma. যখনই আমরা এই দেহত্যাগ করবো না কেন, কিছুদিনের মধ্যে আমাদেরকে অন্য আরেকটি মাতৃগর্ভে স্থানান্তরিত করা হবে আমাদের কর্ম অনুযায়ী। Maybe injected to a queen's womb. আমাকে হয়তো একটি রানীর গর্ভে স্থানান্তর করা হতে পারে, অথবা একটি কুকুর মাতার গর্ভেতেও স্থানান্তর করা হতে পারে, সেটা আমার কর্ম অনুযায়ী। সেখানেও পিতা থাকবে, কুকুরের পিতাও রয়েছে, রাজার পিতাও রয়েছে, দেবতার পিতাও রয়েছে। পিতার অভাব হবে না, কিন্তু সেটি নির্ভর করছে আমার কর্মের উপর, আমি কিরকম পিতা লাভ করব। তো এটা গ্রহণ করতে হবে যে শাস্ত্রীয় যে প্রামাণিক গ্রন্থ রয়েছে তার মাধ্যমে, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা। এবং তখন সেটি সম্ভব হবে আমাদের জন্য বোঝা যে আসলে জিনিসটা কি। তো এখানে সাম্প্রদায়িকতার কোনো ব্যাপার নেই। এটা প্রশ্নটা হচ্ছে আধ্যাত্মিক, শুদ্ধ আধ্যাত্মিক জ্ঞানের। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।